জয় শ্রী মহাকাল। তো মহাকালের ভস্মরতি দেখার ইচ্ছে তো সবারই থাকে, কিন্তু ডেলি কিন্তু 700 জন করে অ্যালাউ করে ভস্মরতি দেখার জন্য। তার মধ্যে 400 জন হচ্ছে অনলাইন এবং 300 জন হচ্ছে অফলাইন। এবার যে অনলাইন যেটা করবে সেটা কিন্তু তোমাকে 3 মাস আগে থেকে বুকিং করতে হয়। এটা আমি করে এসেছি। এবার সবার পক্ষে তো সেটা সম্ভব নয় 3 মাস। সেই প্রসেসটা আমি বলে দেবো এবং কোথা দিয়ে করবে সেই লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর যে অফলাইনের যে ব্যাপারটা আসে সেটা এখন সেদিকেই যাচ্ছি, যে অফলাইন যদি তোমরা ভস্মরতি দেখতে চাও বা অফলাইনের জন্য বুকিং করতে চাও তাহলে কোথা থেকে করবে, এখন সেদিকেই যাচ্ছি। তোমায় সব কিছু ইনফরমেশান দেবো যে ভস্মরতি দেখার জন্য তোমাদের কী করতে হবে। আমাদের যেতে হবে প্রথমে ধনুষ দুয়ারের সামনে। এবার সেটা তোমরা করিডোর হয়ে আসতে পারো, যদি করিডোর হয়ে ঢোকো তাহলে একদম শুরু থেকে ঢুকতে হবে, আর ধনুষ দুয়ার হচ্ছে একদম শেষ মুখে, তো অনেকটা রাস্তা ওটা। আর যদি তোমরা মেন রোড ধরে আসো তাহলে এই দেখো, এই হলো যে হরসিদ্ধি মাতা চকটা, ওই যে ওই জায়গাটা হলো হরসিদ্ধি মাতা চকটা। এবার এই রাস্তা ধরে যদি আসো তাহলে এই জায়গাটা হলো এই যে রুদ্রসাগরের পাশ থেকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এদিক দিয়ে সোজা গেলে কিন্তু তোমার ধনুষ দুয়ার পড়ে যাবে। তো আমরা এখন এদিক দিয়ে যাচ্ছি কারণ এদিক দিয়ে আমাদের সুবিধা হচ্ছে। আর যদি তোমরা এই করিডোর হয়ে আসতে তাহলে করিডোরে একদম ভেতর থেকে এসে একদম এখানে এসেই তোমাকে আসতে হবে। তো এখন এই রাস্তা দিয়ে যাবো, আমায় যেতে হবে ধনুষ দুয়ারের সামনে। তো এই যে পৌঁছে গেছি ধনুষ দুয়ারের সামনে, তোমরা দেখতে পাচ্ছ এই হলো সেই ধনুষ দুয়ার। এখানে কিন্তু ডেলি রাত 12টার সময় কিন্তু ভস্মরতির যে ফর্ম সেটা কিন্তু এখান থেকেই দেবে। আবার কী হবে, ভস্মরতি ধরো ফর্ম নিলে রাত 12টার সময় এখান থেকে ডেলি রাত 12টার সময় ফর্ম দেবে, সেটাকে কিন্তু ডেলি কিন্তু যেটা তখন বললাম যে অনলাইনে 400 জন এবং অফলাইনে কিন্তু 300 জনকে দেওয়া হয়। এবার 12টার সময় যেহেতু ফর্ম দেবে তোমায় কিন্তু চলে আসতে হবে মিনিমাম সন্ধে 7টা-8টার দিকে কিন্তু চলে আসতে হবে লাইন দেওয়ার জন্য। না হলে কি বলো তো, হাজার হাজার লোক দেয়, ঠিক আছে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, হাজার হাজার লোক দেয়, লাইন দেয়। এবার সেখান থেকে 300 জনের মধ্যে ফর্ম পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তো তার জন্য কী হবে, তোমাকে একটু আগে আগে আসতে হবে। এবার এখান থেকে পুরো ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে 12টার সময় ফর্ম দেবে, তোমার 7টা-8টার দিকে চলে এসে লাইনে দাঁড়িয়ে গেলে, তো লাইনে দাঁড়ানোর পর তোমরা সেই ফর্মটা নিয়ে রুমে চলে গেলে, রুমে গিয়ে সেটাকে ফিল আপ করে কিন্তু পরের দিন তো তোমাদেরকে ভারত মাতা যে মন্দির, সেই ভারত মাতা মন্দির 1 নম্বর গেটের সামনে তোমাদেরকে সকাল 8টা নাগাদ যেতে হবে। সকাল 8টা নাগাদ গিয়ে সেখানে আবার লাইনে দাঁড়িয়ে কিন্তু সেখানে কিন্তু তোমাদেরকে এই ফর্মটা যে ফিল আপ করেছো সেটা কিন্তু জমা দিতে হবে। এবার সেটা যদি জমা দেওয়ার পর যদি তুমি 300 জনের মধ্যে থাকো তাহলে কিন্তু তোমাকে তারা অ্যাপ্রুভ করে দেবে তারপরের দিনের জন্য যে তুমি ভস্মরতির জন্য যেতে পারো। এবার তোমাদেরকে বলে দিই যে এরকম এই যে প্রসেসটা আছে ভস্মরতি, সেটা মানে তোমার সময় কি লাগবে। তোমরা যদি অফলাইনে করো তাহলে আমি বলবো যে তোমাদের কিন্তু একটা দিন কিন্তু পুরো এই ভস্মরতি যে ফর্ম ফিল আপ বা বুকিং এর পিছনেই কিন্তু চলে যাবে পুরো একটা দিন তোমাদের। তার জন্য কী হবে যে তোমরা ধরো গ্রুপে আসছো, যে 4-5 জন আছো, তাহলে কি 4-5 জনই লাইন দিতে হবে? একদমই নয়। একজন লাইন দিলেই কিন্তু 5 জনকে তারা অ্যালাউ করবে, 5 জনের কিন্তু ফর্ম দেবে। তো একজন লাইন দিলেই সেটা হয়ে যাবে। এবার সেটার জন্য কী হবে, যে একজন লাইন দেবে তার কিন্তু ওই একটা দিন কিন্তু পুরো এর পিছনেই চলে যাবে। কারণ আগের দিন ধরো রাত 7-8টা থেকে সে লাইন দিল, 12টার সময় ফর্ম নিল, পরের দিন 8টার সময় গেল ভারত মাতা মন্দিরের সামনে, সেখানে গিয়ে ফর্ম জমা দিল। এবার যদি তুমি 300 জনের মধ্যে থাকতে পারো তারপরে কিন্তু তোমাকে অ্যাপ্রুভ করে দেবে, না হয়তো কিন্তু তোমাকে অ্যাপ্রুভ করবে না। তো সেটা অনেকটা লম্বা প্রসেস। আর তারপরে যদি অ্যাপ্রুভ করে তারপরের দিনের তোমাকে ডেট দিয়ে দেবে যে তারপরের দিন তুমি যেতে পারো। এবার অনলাইনের ব্যাপারটা বলি। অনলাইনে তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, তো সেখানে গিয়ে তোমরা দেখতে পারো মা কালেশ্বর যে ভস্মরতি যে কুকিং আছে। তো অনলাইনে কি আছে, অনলাইনে 3 মাস আগের থেকে তোমাকে বুকিং করতে হবে। 3 মাস আগের থেকে তুমি ওখানে একটা রিকোয়েস্ট আছে, যেটা অ্যাপ্রুভ হবে না কিন্তু। ফার্স্ট হচ্ছে ভস্মরতি রিকোয়েস্ট, যে তুমি রিকোয়েস্ট করছো যে আমি ভস্মরতি দেখতে চাই। তো তার জন্য কী করতে হবে, 3 মাস আগে থাকতে তোমাকে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে অনলাইনে। তো জমা দিলে সেটা দেওয়ার পর ওরা 1 মাস যখন বাকি থাকবে, 1 মাস তখন কিন্তু ওরা একটা SMS পাঠাবে তোমাকে। সেই SMS-এর মাধ্যমে যদি তুমি তো অ্যাপ্রুভ করে তাহলে SMS পাঠাবে, নয়তো SMS আসবে না। তো সেই SMS পাঠালো এবং SMS-এর সাথে কিন্তু তুমি
একটা চার্জেস থাকে অনলাইনে, যেমন অফলাইন কিন্তু ফ্রি অফ কস্ট, বাট অনলাইনে কিন্তু 200 টাকা করে চার্জেস লাগে। তো সেই চার্জ দেওয়ার পর তারা কিন্তু তোমাকে অ্যাপ্লাই করে দেবে, এবং অ্যাপ্লাই করে দিলে তারপরে কিন্তু সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে যে তুমি ফার্স্ট মারুতি যাবে সেকে পা। তো আবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যেমন রোড হয়ে ধনুষদুয়ারের সামনে গেলাম, হর্ষেদি মাতার চকটা সেই রোড হয়ে যেমন ধনুষদুয়ারের সামনে গেলাম, তোমরা যদি করিডোর হয়ে যদি যাও তাহলে এই দাও, এই হলো করিডোর, এই হলো মহাকাল করিডোর। তো এই করিডোরে তোমরা ওই মাথা থেকে শুরু করে তোমরা এই করিডোর হয়ে এসে তোমরা কিন্তু এই যে নন্দীদুয়ার, এই নন্দীদুয়ার ক্রস করে কিন্তু তোমরা যদি ডান দিকে চলে যাও তাহলে তোমরা বাইরে রোডে বেরিয়ে যাবে, এবং রোডে বেরিয়ে গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ধনুষদুয়ার। জয় শ্রী মহাকাল। তো এখন হচ্ছে রাত 11টা বাজে। তো এখন বেরোলাম বাবা মহাকালের অশ্বরথীর জন্য। মানে এই রাতটা হলো আমার জীবনে বহু প্রতীক্ষিত একটা রাত। মানে কত যে অপেক্ষা করেছি এই রাতের তার কোনো ঠিক নেই, কত স্বপ্ন দেখেছি যে বাবা মহাকালের অশ্বরথী দেখবো। তো আজ সেই রাত, এবং আজ বেরোলাম রাত 11টার সময়। এখন যাব মহাকালের মন্দিরে। তো সারা রাত এই যে বাবা মহাকালের সামনে থাকা, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তো অশ্বরথী দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজ সেটা বাবা দেখেছে, বাবা চেয়েছে, তাই হচ্ছে, আমার হাতে আর কি আছে। তো চলো যাই, তোমাদেরকেও দেখাবো। রাতের বেলা এখন অনেকটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই হলো মহাকালের শহর, মহাকালের নগরী। তো কথায় আছে যে যখন তুমি ভস্মারতি দেখার জন্য বেরোচ্ছ বাইরে, তখন কিন্তু যখন তুমি ওই পথে চলছো তখন কিন্তু আর পিছনে ফিরে তাকাতে নেই। এটা একটা কথা আছে, জানি না কেন, কারণটা আমার জানা নেই। তো ব্যাপারটা আমার জানা নেই ঠিক যে কারণটা কেন, বাট এটা কথায় আছে যে যখন ভস্মারতির জন্য যাচ্ছ তখন পিছনে ফিরে তাকাতে নেই। তো পিছনেই ফিরবো না, সোজা হেঁটে যাব। আর তোমরা যারা আসবে ভস্মারতি দেখতে, তোমাদের কিন্তু প্রথমে যদি তোমাদের পাস কালেক্ট করা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের লাইন দিতে হবে হচ্ছে ভারত মাতা মন্দিরের সামনে। তো আমরা এখন ভারত মাতা মন্দিরের সামনেই যাচ্ছি। তো তোমাদের একবার দেখিয়ে দিই ভস্মারতির পাসটা কেমন টাইপের হয়। এই যে এন্ট্রি পাস, এরকম টাইপের ভস্মারতি এন্ট্রি পাস। তো ছবি দেওয়া থাকবে। এখন রাস্তা পুরো শুনশান, মন্দিরে আরতির আওয়াজ আসছে। ভারত মাতা মন্দিরের সামনে দেখো এখনই কত লাইন পড়ে গেছে। আমি ভাবছিলাম একটু তাড়াতাড়ি আসবো, লাইন বেশি থাকবে না, তাতেই কত লাইন পড়ে গেছে। লাইনে এখন দাঁড়িয়েছি, লাইন পড়ে গেছে। এই যে ভারত মাতার মন্দিরের উল্টো দিকে ভস্মারতির জন্য লাইন করছে। তো এখন বাবার সায়ন আরতি হচ্ছে, 4টে থেকে চালু হবে ভস্মারতি। তো 11টার থেকেই কিন্তু লাইন পড়ে গেছে অনেক। তো তোমরা যখন আসবে তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু নাহলে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়, প্রচণ্ড লাইন হয়ে যায়। এবার যত আগে আসবে তত তুমি আগে বসতে পারবে, যত লেট করে আসবে লাইন পড়ে যাবে, তত পিছনে থাকবে। তখন মন্দিরের ভিতর ঢুকছি। তো এখনও লাইন দেখে দেখে ছাড়ছে, চেক করছে এগুলো, আর দেখে দেখে ছাড়ছে। এই লাইনেই আছি এখনও। যত আগে আসবে তত সামনে যেতে পারবে। হ্যাঁ, দেখা যাক কখন গিয়ে পৌঁছে।
How you get this? अच्छी बात है। বাবার জন্য যারা যারা উপহার বা সামগ্রী নিয়ে আসে সেটাই কালেক্ট করা হচ্ছে এখানে।
ভরসা আরতি দেখে এই জাস্ট বেরোলাম, এখন বাজে 6:30। এই জাস্ট এখন বেরোলাম ভরসা আরতি দেখে। সারা রাত মানে একটা স্বর্গীয় অনুভূতি ছিল, সিরিয়াসলি একটা স্বর্গীয় অনুভূতি ছিল। কী যে দেখলাম, অসাধারণ পূর্ণ, অসাধারণ, দারুণ লাগলো, দারুণ লাগলো, মানে ভাষায় প্রকাশ করার নয় সেটা। তো সারা রাত মহাকালেশ্বর মন্দিরের ভেতরে ভরসা আরতি দেখে এই জাস্ট এখন ঘরে আসলাম। এখন বাজে ওই 6:30, 6:45 করে। মানে কী যে দেখলাম, মানে আমার জীবনের সেরা রাত, সেরা রাত। মানে আমার যেন মনে হচ্ছে আমি সারা রাত আমি স্বর্গে ছিলাম, মানে এটাই স্বর্গ। কি ফিলিংস, গায়ে কাঁটা দিচ্ছিল, সিরিয়াসলি অসাধারণ, অসাধারণ। সবাইকে বলবো, সবাইকে বলবো একবার মহাকালেশ্বর এসে ভরসা আরতি অবশ্যই তোমরা দেখো, অবশ্যই দেখো। লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট, মানে এটা আমি ভাষায় আমার কাছে কোনো ভাষা নেই যেটা প্রকাশ করার, যে কেমন লাগলো বা কী বৃত্তান্ত। আমার গায়ে এখনও কাটা দিচ্ছে, মানে তোমার এসে দেখতে হবে, এসে দেখতে হবে বাবা। আর আলাদা অনুভূতি, মানে এই রাতটার জন্য আমি বহু বছর আমি অপেক্ষা করেছিলাম। এই রাতটার জন্য আমি অনেক দিন ভেবেছিলাম যে কবে দেখব, কবে দেখব। ফাইনালি আজ দেখলাম বাবার আশীর্বাদে। তাই মহাকাল অসাধারণ ছিল, অসাধারণ, ভাষায় প্রকাশ করার নয়, অসাধারণ, অসাধারণ। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করিয়ে দেবে। আর নেক্সট আরও ভিডিও আসবে। তাহলে আজকের মতো টাটা। এবার ঘুমোতে হবে, কারণ সারা ঘুম হয়নি, খুব ঘুম পাচ্ছে এবার। তো এবার লম্বা ঘুম দেবো, তারপরে আবার বেরোবো। অনেক জায়গা দেখানোর বাকি আছে তোমাদের, সেগুলো নেক্সট ভিডিওতে আসবে। আজকের মতো টাটা।